শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা প্রিয়তি ভগবত্তদ্ধা তন্মন্যেদিতমুত্তমম। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য শ্রী শ্রীমদ জীব গোস্বামী চরণ তার শ্রী শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে অবিদ্যা তত্ত্ব নিরূপণ প্রসঙ্গে সাধন ভক্তির যে সাক্ষাৎ অঙ্গগুলি শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদের উক্তিতে তাই বর্ণনা করছে। আমরা এই শ্লোকের ব্যাখ্যা করে আসছি এই নিয়ম সেবা ব্রতে। এখন আমাদের এই নবধা ভক্তির মধ্যে যে আত্মনিবেদন, এই আত্মনিবেদনটি আমরা ব্যাখ্যা আরম্ভ করেছি। তো এই যে আত্মনিবেদন শরণাগতি ভক্তি জীবনী, এই শরণাগতির প্রারম্ভ কবে থেকে? প্রথম থেকে এই শরণাগতির আরম্ভ হল। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ। যখন সদ্গুরু চরণাশ্রয়ে এই ভক্তির আরম্ভ দশা এবং সাধক বুঝুন না বুঝুন, জানুন না জানুন, গোবিন্দ তিনি তাকে শরণাগত বলে আর বরণ করে নিলেন। দীক্ষার সময় দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, কৃষ্ণ তারে পথকালে করেন আত্মসমর্পণ। শরণাগতকে তিনি নিজের করে নিলেন। এই হল শরণাগতির প্রকৃতি আরম্ভ। তারপরে ভজন সাধনের পরিপাকে সাধুগুরুর চরণাশ্রয়ে সাধকে এই কায় মন বচনে শরণাগতিটি অভ্যাস করতে হবে। কারণ এই শরণাগতি যেহেতু ভক্তি সাধনার জীবনী শক্তি, ভক্ত সাধককে ভগবানের চরণে শরণাগত হয়েই ভজন সাধন করতে হয়। এই ভক্তি শাস্ত্রের উপদেশ। তো এখন এই যে প্রকৃতি আরম্ভ হলো, এটা আমরা কি করে বুঝব? ভগবান নিজের করে নিলেন আত্মসম। বলেন দীক্ষার অর্থই তার দিব্য জ্ঞানম যত দৈত্যাৎ পূজ্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষিতি সা প্রুক্তা
দেশকই তত্ত্বকবিদই। তত্ত্বকবিদ যারা, তারা দীক্ষা কাকে বলে? যে এক প্রক্রিয়ার দ্বারা এটি আধ্যাত্মিক এবং অলৌকিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার প্রকৃতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, প্রক্রিয়াটি অপ্রাকৃত। কারণ যাতে দিব্য জ্ঞান দেওয়া হচ্ছে, দিব্য জ্ঞান যত বিদ্যা, এই জ্ঞানটি প্রাকৃত নয়। রজতম গুণের অতীত, দিব্যম অপ্রাকৃতম। দিব্য জ্ঞান যত যস্মা, যে প্রক্রিয়ার দ্বারা দিব্য জ্ঞান দেওয়া হচ্ছে, দিব্য জ্ঞানের অর্থ গোসাই পাদগণ কি করে? দুটি অর্থ, ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ জ্ঞানটি হচ্ছে জীবের নিত্য দাস সম্বন্ধ, এবং কৃষ্ণ প্রভু। অতএব যখনই সম্বন্ধ জ্ঞান এলো, তখনই সেই প্রক্রিয়া অর্থাৎ দীক্ষা আমাদের ভগবানের চরণে শরণাগত করে দিল। আমরা বুঝি না, কারণ জীব দাস শরণাগত তত্ত্ব, ভগবান প্রভু শরণ্য তত্ত্ব, এ তো জানাই আছে। তো এখন তারপরে প্রত্যাৎ পাপস্য সংশয়ম, অনেক জন্মের সমস্ত পাপকে যে প্রক্রিয়ার দ্বারা নষ্ট করা যায়, তস্মাৎ দীক্ষাইতি প্রোক্তা। এই যে মন্ত্রের সঙ্গে সাহা বা নম শব্দটি, এটি কি? সাহা অর্থ নম, নম শব্দ স্বাহা। তো এটির অর্থ হচ্ছে শরণাগত। কেন বললেন? যেহেতু মকারে অহংকার আর নকারে নিষেধ। অহংকার জ্ঞান, তার অর্থ হচ্ছে যে অহংকারের বৃত্তি যে দুটো আছে, একটাকে বলে অহংতা আর একটি হলো মমতা। তো অহংতা মানে আমি, আর মমতা মানে আমার। এই দুইটি বৃত্তি যখন এই স্থূল এই জড়ীয় দেহ এবং দৈহিকাদিকে অবলম্বন করে থাকে, তখন তার নাম হলো সংসার। এইটাই বন্ধন জীবিত, এটা বন্ধন দোষ। জ্ঞানী যোগীগণ এই যে দুটি অহংকারের বৃত্তি, এগুলিকে জ্ঞান যোগানলে পুড়িয়ে ভস্ম করে দেয়। এটি হলো মুক্তি। আর ভক্ত মহানুভাব যে জন কৃষ্ণ ভজে, সে বড় চতুর। ইনি হচ্ছেন চতুর। ইনি এইগুলিকে নষ্ট না করে, কারণ এইগুলি জীবে নিত্যকালই আছে। এই অহংকারটা, অভিমানটি হচ্ছে জীবের জীবত্ব। আমি দাস, কৃষ্ণ প্রভু, সেইটি ভুলে আর এই মায়ার ত্রিগুণে অনুরঞ্জিত চিত্ত হয়ে, আর এই সেইটাই বেরিয়ে আসছে দেহ দৈহিক আদির থেকে, জড়ীয় বস্তু থেকে। তো তারা সেই অহংকারটিকে, জড়ীয় অহংকারটিকে নিষেধ করে দিচ্ছেন। নম, মকা ম শব্দটির নাম অহংকার। আর ওই অহংকার, আমি যে দাস অভিমান, সেই দাস অভিমানটি এসে যাচ্ছে। কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। তো সুতরাং এই তো আমরা দেখতে পাচ্ছি যে দীক্ষার সঙ্গে সঙ্গে শরণাগতির অর্থ পাওয়া যাচ্ছে, কিন্তু এইটিকেই সাধন ভজনের দ্বারা, গুরু বৈষ্ণবের কৃপার দ্বারা ধীরে ধীরে ভজনের পরিপাকে এটিকে কায় মন বাক্যে
এটিকে সুস্থির করে নিতে হবে, অনুভবের ভিতরে আনতে হবে। এই জন্যই সাধন প্রয়াস। তা না হচ্ছে ঠিকই, প্রথমে বোধ গোচর হচ্ছে না, সেটিকে বোধের মধ্যে নিয়ে আনতে হবে। মুস্তাহিব পাদ বললেন শরণাগত কি হয়? বলেন এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্যই ষড়রিপু। এই ষড়রিপুতে বর্তমান হচ্ছে জগতের সবচেয়ে তিতার জ্বালা। এই তিতার জ্বালাতে এবং ওই রিপুগণ কর্তৃক নিরন্তর নিপীড়িত, তাপিত হয়ে আর ভগবানের চরণে শরণ নেওয়া হয়। এবং আরেকটি শরণাগতি হচ্ছে যে যারা ভক্তিপথ আশ্রয় করেছেন, তারা ভক্তির যে সমস্ত ভজনীর অনর্থ সমূহ আছে তার থেকে অব্যাহতি লাভের জন্য নিজে না চেষ্টা করে আর ভগবানই চরণে শরণাপন্ন হন। তো মুস্তাহিব পাদ বলেন এই শরণাগতি দুই প্রকার। একটা হচ্ছে এই আশ্রয়ান্তরস্য অভাবগত নিয়ে, জীব ভগবানের দাস, কৃষ্ণ ছাড়া তার দ্বিতীয় আশ্রয় কেউ নেই। সে যতই নিজের আশ্রয় তত্ত্ব, সে আশ্রিত তত্ত্ব, সে আশ্রয় নিয়ে না নিয়ে থাকতে পারবে না। দেখুন না কত জায়গায় আশ্রয় নিয়েছে। ওই যে নিত্য ভগবান প্রভু আমার আশ্রয় তত্ত্ব, সেটি ভুলে গেছে বলে কিন্তু আর বৃত্তিটা যায়, সারা জীবনটাই আশ্রয়। যখন মাতৃগর্ভে তখন গর্ভের আশ্রয়, বেরিয়ে এলো মাতা পিতার কোলে আশ্রয়, তারা ছাড়া জীবন থাকবে। একটু বড় হলো শিক্ষা জীবনী, শিক্ষকের আশ্রয়। যখন যৌবন অবস্থা, বিবাহিত জীবনী, স্ত্রীর আশ্রয়। অসহায় হলো তখন বলবানের আশ্রয়। যখন দুষ্ট হলো তখন বৈদ্য, চিকিৎসক ইত্যাদির আশ্রয়। শক্তিহারা হয়ে শক্তিমানের আশ্রয়। কত জায়গায় আশ্রয় দিচ্ছে, তার সীমা নেই। যখন বার্ধক্য এলো তখন একটা লাঠিরও আশ্রয় নিতে হচ্ছে। তারপরে মরণী জমের আশ্রয়। জমের সেই নরক ভোগ করে আবার জন্মালো, আবার অতএব তার আশ্রয় নেওয়া ধর্মটি যায়নি, যদিও সেই আশ্রয় তত্ত্বটি তার ভুলে গেছে। এখন মুস্তাহিব পাদ বলছেন যারা গোবিন্দ চরণে আশ্রয় নেয় তারা বুঝতে পারেন গুরু বৈষ্ণবের কৃপায় যে আশ্রয়ান্তরের স্বভাব, তিনি ছাড়া আর আশ্রয় নেই। তিনি ছাড়া আর কেউ জীবের নির্ভয় আশ্রয় নেই। এই বিষয়ে আমরা ভাগবতের দুটি শ্লোক দেখতে পাই। প্রথমে গোস্বামী দৃষ্টান্ত দিচ্ছেন, মর্ত যদা তত্ত্ব সমস্ত কর্ম নিবেদিতাত্মা বিচিকিৎসিত মে তদামৃতত্বং প্রতিপদ্যমানু ময়াত্ম ভূয়া চ কল্পতে বই। আশ্রয়ান্তরের অভাবে এই জন্যই যে ওই রকম আশ্রয় আর দ্বিতীয় নাই। ভগবান বলছেন যদা, যখনই মরণশীল মানব আমার চরণে আশ্রয় নিক, পরম ধর্মা তত্ত্ব সমস্ত কর্মা, সব কর্ম ছেড়ে তখন বিচিকিৎসিত মে, ব্যাখ্যাকার লিখছেন জ্ঞানী যোগী ভোগী বিশিষ্ট কল্পনিষ্ঠ, তখন সেই
শরণাগত সাধুকে আমি জ্ঞানী, যোগী, তপস্বী প্রভৃতির থেকে যারা নিজের এই সাধন বলে যারা বিবিধ ওই আধ্যাত্মিক সম্পদ অর্জনের জন্য চেষ্টা করেন, তাদের থেকে বিশিষ্ট করার জন্য ইচ্ছা করতেন। তখন বিশিষ্ট কর্তবিষ্ট কি করেন প্রভু? তদামৃতত্বম প্রতিপদ্যমানু, আমি তাদের অমরত্ব লাভের অধিকারী করি। ময়া আত্মভুয়াস কল্পতে বই, আর আমি তাদের আত্মভূত করি। এই জন্যে বলা হয়েছে বৈষ্ণবীর দেহ প্রাকৃত পূর্ণ, অপ্রাকৃত দেহ ভক্তির চিদানন্দময়। ভগবান যখন বলছেন ভগবানের বাণী আমাদের মানতে অত্যন্ত অপরাধ আছে। বৈষ্ণবের দেহে কত প্রকার কিছু সব দুর্গতি দেখা যায়। সাবধান, এই যত ব্যবহারিক দুঃখ বৈষ্ণবের দেখা যায়, পরমার্থে কিন্তু সবই আনন্দ। ভগবান তাকে কিভাবে পরিচালনা করছেন তিনি জানেন। অতএব যত দেখো বৈষ্ণবীর ব্যবহার রূপ, নিশ্চয়ই জানি সেই পরানন্দ সুখ। বৈষ্ণব শ্রীতে পারি কাহার সুগতি, আছে সকল সিদ্ধি দেখিতে দুর্গতি, দেখতে দুর্গতি, কিন্তু সব সিদ্ধি তার করতলগত। কারণ ভগবান বলছেন যে তদামৃতত্বং প্রতিপদ্যমান, আর ময়াত্ম গোয়াও। এখন দেখতে তো সবারই থাকে দুর্গতি। সনাতন গোস্বামী পাদ পার্শ্বদ মহাপ্রভুর দর্শনের জন্য যখন যাচ্ছে নীলাচলে, তখন অঙ্গে ফুস পাচড়া হয়ে গেল, পুজ পড়তে লাগলো। নীলাচলে পৌঁছালেন, মহাপ্রভু আলিঙ্গন করেন, দুঃখ পান। শেষকালে তার তিনি মনে করেন তার এই দেহের বিকৃত দেহের যে সব দুর্গন্ধিত খোঁজ পাচড়া মুখ প্রভুর চিন্ময় সচ্চিদানন্দময় বিগ্রহে লেগে যাচ্ছে, কত অপরাধ। অতএব অপরাধী দেহকে না রাখাই ভালো। ইচ্ছা করলেন রথে রথচক্রে প্রাণ দিতে রথযাত্রায়। অন্তর্যামী মহাপ্রভু বললেন, দেখো সনাতন, দেহত্যাগী কৃষ্ণ যদি পাইয়ে ক্ষণেকে তো কোটি দেহ ছাড়িতে পারিয়ে, দেহত্যাগী কৃষ্ণ না পাইয়ে ভজনে। কৃষ্ণ প্রাপ্তির উপায় আর নাহি ভজন বিনে, একটাই। দেখো সনাতন, এই হরিদাসকে বলছেন, হরিদাস আমি মহাপরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলাম, কিন্তু তুমি জানো এই সনাতনের দেহে কৃষ্ণ কন্ডু পজাইয়া মোরে পরীক্ষা করিতে ইহা দিলা পাঠাইয়া। এটা কৃষ্ণের পরীক্ষা আমার উপরে। উনি এই যে চিন্ময় দেহ, এই দেহে কি আর এগুলো আছে? অতএব কৃষ্ণ এটা করে পাঠিয়ে দিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য। অতএব ঘৃণা করি আলিঙ্গন না করিতাম যবে, কৃষ্ণ ঠাঁই অপরাধী হইতাম, অপরাধী হয়ে যেতাম। বস্তুত হরিদাস, আমি এটা প্রথম দিনেই বুঝতে পেরেছি। প্রথম দিনে পাইলাম চতুর্সমের গন্ধ। চতুর্সম 4টা সুগন্ধি দ্রব্যে মেশানো চমৎকার সুগন্ধি। এই সনাতনের দেহে আমি প্রথম দিনেই চতুর্সমের গন্ধ পেয়ে গেছি। যখন পার্শ্বদগণের দেহেও এইসব দেখা যায়, তখন সাধক হতেই পারে।
অতএব ভগবান যখন বলছেন যারা শরণাগত বৈষ্ণব তারাকে আমি আত্মভূত করি এবং অমৃত লাভের যোগ্য করি, সাবধানেই থাকতে হবে। আশ্রয়ান্তরে স্বভাব কথনীন, গোবিন্দ চরণ ছাড়ার এমন আশ্রয় কি আছে? অকুর মহাশয় স্তুতি করছেন, প্রভু কপণ্ডিত তৎপরম শরণং সমীয়াৎ, ভক্ত প্রিয় ঋতগিরা সুহৃদ কৃতজ্ঞা সর্বান দদাতি, সুহৃদো ভজত বিকামান নাত্মানমপ্যুপচয়া পচয়ো নজস্য। অকুর মহাশয় স্তুতি করছেন, প্রভু এই বিশ্বে কোন এমন পণ্ডিত জন আছেন যিনি আপনার যে শরণ্য, যিনি আপনার চরণে শরণাগত না হয়ে অন্যের শরণাগত হন। অপরং শরণং সমীয়াৎ, কারণ আশ্রয়ান্তরে স্বভাব, আমাদের আর তৃতীয় আশ্রয় নাই জীবের, কৃষ্ণ চরণ ছাড়া। প্রভু এই জন্যই তুমি একমাত্র আশ্রয় দিবি যে তুমি ভক্ত প্রিয়, ভক্ত তোমার প্রিয় আর তুমি ভক্তের প্রিয়। কত প্রিয় ভক্ত তার, উনি বললেন আমি নিজেকেও ততটা চাই না। মানবাস আছে, আমার এই সর্বিধা যে ঐশ্বর্য আছে তাকেও আমি কামনা করি না। ব্যাখ্যাকার লিখছেন, আমার সর্বিধ ঐশ্বর্য আমি কি জন্য রেখেছি? আমার ভক্তের সেবার জন্য। তো যদি এগুলো আমার ভক্তের সেবায় না লাগে তো আমি এই সর্বিধ সম্পত্তিকে বন্ধার মতো মনে করি, বন্ধা। তো সুতরাং ভক্ত প্রিয় ঋতগির, তুমি প্রভু বেদ শাস্ত্রে যা বলেছ সেই বাণীগুলি সব সত্য, অক্ষরে অক্ষরে তুমি পালন করে থাক। শ্রীমুখের বাণীগুলোতে এই যে শরণাগতির মহিমা গোবিন্দ নিজে বলেছেন, সেগুলিতে আমাদের বিশ্বাস রাখা দরকার। এই বিশ্বাসেই তো ভক্তি, বিশ্বাসই মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। তর্কনিষ্ঠ চিত্ত আমাদের অনাদিকালের, অতএব বিশ্বাস আসতে চায় না। অথচ শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহি স্তুলিন নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এই শ্রদ্ধাতেই ভক্তির আরম্ভ। আদৌ শ্রদ্ধা সুহৃদা, তুমি জীবের পরম সুহৃদ। এমন সুহৃদ আর কে আছে যার সৌভাগ্য জীব নিজের স্বরূপ ভুললেও পেয়ে আসছে। এই যে পরমাত্মা রূপে আছেন, অনাদিকাল থেকে জীবের চিরসঙ্গী। শ্রুতি বললেন সখায়া, দুটি জন্য সখা। তো জীব যদি তাকে সখা বলে জানতো তাহলে তার জীবের এত ক্লেশ কেন? তাহলে কেন শ্রুতি সখায়া বললেন? জীব জানে না, সে মাবদ্ধ। কৃষ্ণ কিন্তু সেই সৌহার্দ্য নিয়ে সেই অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তিনি তার পিছনে পুষিনে ঘুরছেন। এই দেহরূপ বৃক্ষে দুটি পক্ষী, একটি জীবাত্মা, একটি পরমাত্মা। এই জীবাত্মার পক্ষী এই দেহরূপ বৃক্ষের সুখ দুঃখ ফল ভোগ করছে, আর পরমাত্মা পক্ষী এটি দেখছে। যদি তিনি না থাকেন, জৈব সত্তা জীব নিজের শক্তিতে দাঁড় করাতে পারবে না, ইন্দ্রিয় পরিচালনা হবে না, নিঃশ্বাস প্রশ্বাস বায়ু চলবে না। যার অধিষ্ঠান, যার ইচ্ছা ব্যতিরেকে গাছের একটা পাতাও নড়বে না, এমন যার বিভু কর্তৃত্ব আছে সমগ্র চিন্ময় জগৎ জড় জগতের উপরে। তো শাস্ত্রের বাণী। তো সুতরাং মহাজন বলেন উনি নিজেই নিবন্ধ করে দিয়েছেন, আমার ইচ্ছা আছে
কেন দুঃখ ভোগ করবে আমার দাস? সে আমার চরণে শরণাগত হোক, আমার চরণে ভক্তি লাভ করে ধন্য হোক, কিন্তু এটা তো আমার হাতে নাই। আমার নির্বন্ধ ভক্ত কৃপা ছাড়া আমার এই কিছুতেই আমার শরণাগতি এবং আমার উন্মুখতা পাবি না। তাই উনি নিরন্তর পিছনে থেকে বন্ধুর মত গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন, সভাকারী বৈষ্ণব দেন শিক্ষা, ছাত্ররূপে জ্ঞান, আত্মারূপে অধিষ্ঠান। কতভাবে আমাদের প্রতি তাঁর সৌভাগ্য বিতরিত হচ্ছে, চিন্তা করলে অবাক হয়। গুরুরূপে ঘরে ঘরে তিনি নিজে বলেছেন আচার্যং মাং বিজানিয়া, বৈষ্ণব রূপে দেয় শিক্ষা, বৈষ্ণবা বিষ্ণুবৎ পূজা। শাস্ত্র রূপে কহে জ্ঞান, সাক্ষাৎ ত্রিমুখবাণী ভগবানের এই শাস্ত্রবাণী, আর আত্মার রূপে অধিষ্ঠান। এত যাতে তিনি জীবকে শরণাগত করে নিজের দাস রূপে গ্রহণ করতে পারেন, এত সুরি। অক্ষর বলেন সুরিত অকৃত জ্ঞান। এক ফোঁটা জল, একটা তুলসী পাতার বিনিময়ে আত্মবিক্রয়, এমন আর কি কিছু আছে? কৃষ্ণকে জল তুলসী দেয় যে জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যত। এমন শরণ্য তত্ত্বের চরণ যে জীব ত্যাগ করে কোন কালে তার কুশল আছে কি? এই জন্য গোস্বামী পাল বললেন শরণা এই আশ্রয়ান্তরের অভাব গঠন, ওই রকম আশ্রয় আর নাই। এক ফোঁটা জল, এক পাতা তুলসী, তার কাছে ঋণী হয়ে গেল। এত ঋণী যে তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যত। আপনাকে আর যত্ন করতে হবে কেন? একটা ব্রহ্মাণ্ডের কোটি ব্রহ্মাণ্ড লোমকূপে লোমকূপে আছে, দু চারটা ব্রহ্মাণ্ডের রাজা করে দিলেই তো হয়। বললেন হবে না। এই জল তুলসীর সমান কৃষ্ণের কিছু ঘরে নাহি ধন, ধন্যায়ন। তাই আত্মা বেচি কৃষ্ণ করে ঋণের শোধন, তাই নিজেকে দিয়ে দিলেন আত্মবায়। সর্বান দদাতি শরীরো ভজতি কামান। যারা ভজন করেন তাদেরকে সর্বস্ব দেন, সবই দেন, আত্ম পর্যন্ত দান করেন। কেউ বলতে পারেন ভগবানের তো অনেক ভক্ত, তো তার তো একটাই আত্মা, তিনি একজনকে দিলেই তো ফুরিয়ে গেল তার পুঁজি, তাহলে অন্য কি কি দেবেন? উনি বললেন প্রভু সবাইকে আত্মদান করতে পারো তুমি, তবু তোমার আত্মা যেমন আছে তেমনি থাকবে, এইরূপ তোমার অচিন্ত শক্তি। উপচয় নাই, অপচয় নাই। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণের থেকে পূর্ণ আদায় করলে পূর্ণই অবশিষ্ট থাকবে। তো সুতরাং একটু একটু করে দিচ্ছেন না, পুরোটাই দিচ্ছেন। তারপরে বললেন আরেকটা, একটা আশ্রয়ান্তরের স্বভাব গঠনীয়, আর একটা বললেন কথঞ্চিত আশ্রিত অন্যস্র তজনী নচ। মনে করুন কেউ নাতি প্রজ্ঞা এই শব্দটা দিয়েছে, মহৎ কৃপা ছাড়া তো কৃষ্ণের চরণ আশ্রয় হয় না, ভক্তি পথেই আশ্রয় পাওয়া যায়। যারা মহৎ কৃপা পান না, কত জায়গায় আশ্রয় নিচ্ছে, বলতো দেব দেবী ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন। নাতি প্রজ্ঞা, যখন এই জ্ঞানটি তার চিত্তে জাগেনি, গুরু বৈষ্ণবের কৃপা, মহৎ কৃপা, শাস্ত্র শ্রবণাদি
তা না হলে তো কৃষ্ণ যে শরণ্য, এই জ্ঞানটা তো আসে না। তো বলেন যখন এই জ্ঞানটা আসেনি, তখন কত জায়গায় কত দেব দেবীর কাছে সকাম মানুষ কত কিছু চায়, আর দেব দেবীর কাছে প্রপন্ন হয়, শরণাগত হয়। তো বললেন যখন মহৎ কৃপা হলো, যখন এইসব তত্ত্ব, ভাগবতীয় তত্ত্ব বুঝতে পারলেন যে গোবিন্দ চরণই আমার একমাত্র শরণ্য, তখন সেটিকে ছেড়ে দিয়ে অন্যস্য ত্যাজনে নচ আর আশ্রয়। কারণ এমন অভয় আশ্রয়াত্ম কোথাও নেই। একবার ঋষি সমাজে এমনি একটা প্রশ্নের উদয় হয়েছে। ঋষি সমাজ তারা বলছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনই শ্রেষ্ঠ দেবতা। তো সুতরাং এর মধ্যে নিশ্চিত কার শরণ নিতে হবে এবং কার ভজন করতে হবে। তারা ভার দিয়ে দিলেন ভৃগু মুনিকে, ভৃগু এটা ভার তোমার উপরে, তুমি পরীক্ষা করে এসে আমাদের বলে দাও যে তিন যে দেবতা, শ্রেষ্ঠ দেবতা, এর মধ্যে আমরা কার ভজন। ভৃগু চললেন বিশুদ্ধ সত্যের কষ্টি পাথর নিয়ে পরীক্ষা করতে। ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মার তো পুত্র, অতে পিতাকে তো দণ্ডবোধ করবেন। পিতার কাছে গেলেন, উনি পরীক্ষা করার জন্য চুপ করে থাকলেন। কথা নাই, বার্তা নাই, অভিবাদন নেই, কিছু নেই। ব্রহ্মা আকুত হয়ে গেলেন। পিতা পুত্রের একটু জ্ঞান নেই, গুরু লোক জ্ঞান নেই। এই ঋষি হয়ে তার তো অভিমান হয়ে গেছে, ক্রুদ্ধ হয়ে গেলেন, পরীক্ষা হয়ে গেল, চলে গেলেন শিবলোকে। শ্রীমন মহাদেব তার বড় ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা আগমন করেছেন, অতি উঠে আলিঙ্গন করতে যাচ্ছে। এই দেবাদিদেব, তারা ছুবে না, যত সমস্ত অপবিত্র সব এই শোতানের ছাই, হাড়, এই তো তোমার অলঙ্কার, আর শ্মশানে মশানে ঘোরা, ছবে না। উনি ক্রুদ্ধ হয়ে ত্রিশূল তুলেছে, মেরে ফেলবেন। ধরেছেন হাতে সেই দেবী, দেখো বড় ভাই বলেছে কি আছে, মেরে ফেলবে কেন, রাখো। দেবী তো ত্রিশূল নামিয়ে দিলেন, ওখানে হয়ে গেল, চলে গেলেন বিষ্ণু লোকে। ক্ষীর সাগরে প্রভু অনন্ত শয্যায় শায়িত, কমলা দেবী চরণ সেবা করছেন। কদ্দূর পর্যন্ত বিশুদ্ধ সত্য পরীক্ষা করতে আর এই মুনিকে কি না করতে হলো। হঠাৎ যে বুকে আঘাত দিয়েছেন, পদাঘাত, বিষ্ণু যেমনি পদাঘাত দিয়েছেন তেমনি প্রভু উঠেছেন। উঠে বলছেন, প্রভু করলেন কি? এই বজ্র কঠোর আমার হৃদয়টা, আপনার অত কোমল চরণ, অত ব্যথা লাগলো আপনার চরণে। যখন আমাকে কৃপা করার জন্য বক্ষে চরণ দিলেন, তো আসতে দিন, আঘাত লাগলো না আপনার চরণে। ভৃগু মহাশয় স্তম্ভিত হয়ে গেল, আবেশ যেটা ছিল সেটা ছুটে গেল। তখন অনেক স্তুতি করতে লাগলেন, মনে মনে ভাবলেন এটা এই জিনিসটার কোথাও নেই, পাওয়া যাবে না, অসম্ভব। প্রভু ঋষিবর, আপনার এই কৃপাকে যাতে আমি স্মরণ করতে পারি এবং অনন্ত ভক্ত আমার স্মরণ করেন, আপনি যে কৃপা করে আমার মুখে চরণ দিয়েছেন, এটা এই ভৃগুপদ চিহ্ন নিত্যকাল থাকলো, এমন আর কে আছে? সেইখান থেকে ফিরে এসে বললেন, ঋষিগণ সব ছাড়ো, আশ্রান্ত তেজনীন, সব আশ্রয় ছেড়ে দাও,
একমাত্র বিষ্ণুর আশ্রয় নাও, সেইটি হচ্ছে অভয় আশ্রয়। এই জন্য এই দুটি শরণাগতির কথা বললেন। আর একটি শ্লোক দৃষ্টান্ত দিলেন, তাপত্রয়ে নাভিহিতস্য ভূরে সন্তপ্যমানস্য ভবার্থনীশ পশ্যামি নান্য চরণং তবাঙ্গ্রি নন্দাতি পত্রাৎ অমৃতাদি বর্ষা। শ্রী উদ্ধব মহাশয় স্তুতি করছেন। একাদশ স্কন্ধের যখন প্রসঙ্গ শেষ হয়ে যাচ্ছে 29 অধ্যায়ে শেষের থেকে, তাপত্রয়ে নাভিহিতস্য ভূরে সন্তপ্যমানস্য ভবার্থনীশ, এই সংসার মরুকান্তারে ভ্রমণরত যে সকল মায়াবদ্ধ এই ত্রিগুণ পীড়িত জীব, তারা চিতার জ্বালায় নিরন্তর জ্বলিত হচ্ছে, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দ্বৈত এই মরুতে। সন্তপ্যমানস্য নিরন্তর সন্তাপ। তো এই যে মরুকান্তারে জীবকুল সন্তপ্যমান হচ্ছে অনাদিকালের থেকে, প্রভু এই তাদের এই ভবতাপ নিবারণের জন্য পশ্যামি নান্য চরণং তবাঙ্গ্রি নন্দাত পত্রাৎ, তোমার এই অভয় চরণ যুগল ছাড়া আর অন্য কোন শরণ্য নাই, মারি চরণেই শরণ নিতে হয়। এটা যে তিতাব জ্বালাই জুড়াবে তা নয়, অমৃতাদি বর্ষা। আতপত্র বললেন তো, এই কম শীতল আতপত্রী জীবে তিতাব জ্বালা জুড়াবে আর অমৃত বৃষ্টি হবে তারপরে। গোবিন্দ চরণেই একমাত্র আশ্রয়, এমন আর আশ্রয় কোথাও নেই। তাই ভক্তগণ দীক্ষার সময় আশ্রয় নিয়ে নিলেন। যস্তি মমাস্তি যৎ কিঞ্চিৎ ইহলোকে পরত্র চ তৎসর্বং ভবতু হৃদ্য চরণে সময়ার্পিতম। প্রভু আমার বলতে যা ছিল, ইহলোকে পরলোকে যা ছিল, যা আছে, যা হবে, অদ্য তৎসর্বং সমস্তই তোমার চরণে অর্পণ করে দিলাম। অর্পণ তো করা হলো, শরণাগতিও সিদ্ধি হলো, এরপর সেই শরণাগতির সাধনা করতে হবে। তবে আয়ত্ত করতে হবে ওটাকে, এমন বাক্যে যাতে শরণাগতি সিদ্ধি হয় সেই জন্য সাধন ভজন এবং তদনুরূপ এই সাধন প্রয়াস। এই জন্যই বললেন সর্বিদা শরণাগতি, এগুলি সাধনা করতে হয়েছে তো প্রথমেই, কিন্তু অনুভূতি নাই। আর সাধন নাই, অনুভূতি হবেও না। সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়। পেতে গেলে, ফলটা অনুভব করতে গেলে কিন্তু সাধনা চাই। এই জন্য বললেন সর্বিদা শরণাগতি। আনুকূল্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্য তিথি বিশ্বাসু ভক্তিতে বর্ণং তথা আত্মনিক্ষেপকাত্মন্যে সর্বিধা শরণাগতি। এই ভগবানের ভজনের বা এই শরণাগতির অনুকূল যাহা প্রতিজ্ঞা পূর্বক সেটিকে গ্রহণ করা, সংকল্প পূর্বক। আনুকূল্য সংকল্প, শরণাগতির যা অনুকূল, এই শরণাগতির পথে যেন কোনরূপ বাধা না পড়ে, যাতে আমরা কায় মনোবাক্যে শরণ নিয়ে থাকতে পারি। কারণ অনাদিকাল থেকে আছে আমাদের বৈরী এই জড়ি অহংকার, দেহ দৈহিক আদিতে। এগুলির সংস্কার হৃদয়ের গভীর প্রদেশ পর্যন্ত এর মূল প্রসারিত হয়ে গেছে এই অহংকার উদ্বৃক্ষে। তো সুতরাং কোন সময়ে যে দেহ দৈহিক আদির অহংকার সাধকের চিত্তকে সে গ্রাস করবে তা কেউ বলতে পারি না।
কত রকম সব তার এই বিঘ্ন আছে, তার সীমা নেই। অতএব এই জড়ীয় সংস্কারের থেকে নিজের স্বরূপাভিমানী সাধক যতই নিজেকে চিন্তা করতে পারবেন, তখন আর এই জড়ীয় অভিমানগুলি, এই যে প্রতিকূল, এগুলি আর আসতে পারবে না। তাহলে অনুকূল চেষ্টা দেখাবে, আনুকূল্য সংকল্প, এগুলি সংকল্প পূর্বক করতে হবে। তাহলে দেহাদেহি কাজ অভিমানে কত রকম আসবে লাভ, পূজা প্রতিষ্ঠা আসবে বুদ্ধিপূর্বক শ্রীহরির স্মরণ দ্বারা এগুলিকে হৃদয়ের থেকে বের করে দিতে হবে। এটাই তো সাধন প্রয়াস। বুদ্ধিপূর্বক বিবেকী সাধক এই শরণাগতির দ্বারা দাস সীমার হৃদয়ে রেখে ধীরে ধীরে অভ্যাস করবেন, যাতে উপেক্ষা হলো কমে গেল। চোরকে যদি চিনতে পারলেন তাহলে আর প্রভাব কমে গেল, তা না হলে চুরি করবে। চোর তো এগুলি অনাদিকালের থেকেই অভ্যাস চুরি করা। তাই সাবধান সাধক ওই সতত জাগ্রত থাকবেন, সাবধান থাকবেন, যাতে এই ভগবানের শরণাগতি এবং ভজনের অনুকূল এই শরণাগতিটি রক্ষা হয়। প্রাতিকূল্য বিবর্জনম, প্রতিকূলগুলি ছাড়তে হবে। প্রতিকূলতা যদি না ছাড়েন তাহলে এই যে আনুকূল্য সংকল্প, সেটি আর কোন মূল্য থাকবে না। অতএব এই ভজনের এবং শরণাগতি যত কিছু প্রতিকূল্য বিবর্জন, বিশেষ করে বর্জন করতে হবে। রক্ষিত বিশ্বাস, ভগবান রক্ষা করবেন এই বিশ্বাস সতত অন্তরে থাকা চাই। কারণ জীব তো কি, সে তো দুর্বল, আর তার এই ভজন পথে কত বিঘ্ন, কত অন্তরায়, প্রবল মায়া আছে পেছনে। অনাদিকাল থেকে মায়ার দ্বারা নিষ্পেষিত হয়ে এখন গুরু বৈষ্ণবের কৃপায় এই ভক্তি পথে আশ্রয় ঘটেছে। কিন্তু প্রলোভন তো আছেই নাবিদ। সুতরাং শাস্ত্রকার বলছেন, প্রলোভন যতই থাক, রক্ষিষ্ঠ শাসু, ভগবান কৃষ্ণ আমাকে রক্ষা করবেন। রাখি কৃষ্ণ তো মারি, কারো সাধ্য নাই মায়া কুঞ্ছার। যাহা কৃষ্ণ তাহা নাহি মার অধিকার, যাহা রাম তাহা काम नहीं, जहां काम तहां नहीं राम। दोनों की एक साथ रहे रवि रजनी एक ठाम। এই যে কামনা বাসনা, জাগতিক জড়ীয় কামনা বাসনা, যেখানে কৃষ্ণ আছেন সে তো সূর্য, সেখানে কি আধার আছে? এগুলা তো আধার। তো যাহা রাম তাহা काम नहीं, जहां काम तहां नहीं राम। আর যেখানে এই কামনা বাসনা জড়ীয়, সেখানে আর জানতে হবে যেখানে আধার, এখানে আলো আসে নাই। সুতরাং এই আলোকের আশ্রয়ে ধীরে ধীরে হৃদয়ের যে সমস্ত কামনা বাসনার অন্ধকার রাশি, এগুলি সাধক ত্যাগ করবেন। তার তো কোনো ভয় নাই, সর্বশক্তিমান ভগবান, তার আশ্রয় তার আছে। বিশ্বাস রাখা যায়, রক্ষিত বিশ্বাসও, ভগবান আমাকে রক্ষা করবেনি। আর তারপরে যে কর্তৃত্বে বর্ণন কথা বললেন, এইটা অঙ্গি। 6টার মধ্যে 5টা অঙ্গ শরণাগতির, আর একটা অঙ্গি। তাকে পতি বলে, তাকে রক্ষা কর্তা বলে স্বীকার করে নেওয়া। এটা স্বীকার করলে তখনই অঙ্গগুলি আসবে। আর যেখানে অঙ্গি নেই সেখানে অঙ্গ কোথায়? হতে সর্বপ্রথম কর্তৃত্বে বর্ণম, প্রভু ভগবান আমার রক্ষা কর্তা, আমি তো তার চরণে দেহদহিকাদি সঁপে দিয়েছি।
গোপ্তিত্বে বর্ণং তথা আত্মনিষ্ঠে প্রকারপুণ্যে, আত্মনিষ্ঠে ভগবানের চরণে দেহ দৈহিকাদি সমর্পণ যা আমরা বললাম, আর কার্পুণ্য মানে প্রভু রক্ষা করো এই প্রকার প্রার্থনা। ভক্তির প্রার্থনা ভগবানের করুণার অর্গল খুলে দেয়। এই জন্য আমরা শাস্ত্র মহাজন বাণীতে এত প্রার্থনা দেখতে পাই, এত প্রার্থনা আধিক্য। গোস্বামী পাদ কেবল প্রার্থনাই করে, কত প্রার্থনা। ভগবানের একান্ত পার্শ্বদ নিজজন হয়েও প্রার্থনা প্রার্থনা। সুতরাং আমাদের নিজের প্রার্থনা ভালো নয়। যদি আমরা সেই মহাজনের বাণীগুলিকে যদি আবৃত্তি করতে পারি, তাহলে প্রার্থনাটি খাঁটি হবে এবং সেই প্রার্থনা ভগবানের চরণে পৌঁছাবে। নিজের কৃত প্রার্থনা, এই জন্য এই মহাজন বাণী ছাড়া আর অন্য কোনো কিছু সেরূপ আদরণীয় নয়। নিজের কল্পনা সুন্দরী, মহাজনের বাণীর আলোকে আমাদের হৃদয়ের অন্ধকার যাবে এবং সেই সকল প্রার্থনা তাদের যে একটা শক্তি তাতে নিহিত আছে, সেই শক্তি আমার এই ক্ষুদ্র অন্তরের যে আশা আকাঙ্ক্ষা সেটি গোবিন্দ চরণে পৌঁছে যেতে পারে, কারণ ওটা খুব শক্তিমান। এই জন্যে এই যে কার্পুণ্য প্রার্থনা ভগবানের চরণে এই মহাজনের বাণীগুলিকে আশ্রয় করে আর সাধকের এই প্রার্থনা থাক। এই প্রকারে সর্বেধা শরণাগতি। এখন গোস্বামী পাদ এই তো যা ব্যাখ্যা করলেন, এবং এই ব্যাখ্যার আশ্রয়ে এই শ্লোকেরা যেভাবে ব্যাখ্যা করেছেন তিনি বিভিন্ন স্থানে ক্রমসন্দর্ভ টিকা ইত্যাদিতে, এখানে তো ব্যাখ্যাটা তার সংক্ষেপ, এই জন্য এটা আমরা সেই ব্যাখ্যার আশ্রয়ে বিশ্লেষণ করলাম। এখন তারপরে গোস্বামী পাদ এই শ্লোকের একটা টিকা করছেন, দৃষ্টান্ত দিচ্ছেন তার। অর্থাৎ কে কিভাবে এই নবধা ভক্তির দ্বারা শ্রী ভগবানের করুণা লাভ করে ধন্য হয়েছেন, প্রাচীন একটা শ্লোক উদ্ধৃত করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আলোচনা করবো। আজ কি সুন্দর কথা এখানেই স্নান।